শুধু একটা সূত্র থেকে আলোচনা শুরু করব। এই একটা সূত্র যদি তোমাদের জানা থাকে, মানে আমাদের কিভাবে শিখতে হবে এই জিনিসটা শিখতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রথম আমরা জানি কি, আমরা জানি এ কিউব ইকুয়াল এ কিউব সমান কি, এ গুণ এ। কিউব মানে হচ্ছে ঘন। তো এই ঘন হচ্ছে কি এ কিউব, মানে এর পাওয়ার 3, তার মানে এ তিনটা এ গুণাকারে আছে এরকম। তাহলে কি হবে, এ প্লাস বি হোল কিউব সমান কি হবে, এ প্লাস বি হোল কিউব সমান কি হবে, কিউব থাকলে কি হয়, 3 বার গুণাকারে হয়, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো এইরকম হবে। তো এর আগে আমাদের কিন্তু জানা আছে যে এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করলে কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার হয়। তো আমরা এ প্লাস বি একটা ঠিক রেখে দেই, আর বাকি দুইটা একসাথে গুণ করে আমরা জানি কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার। আর এই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে আমরা এটা বিস্তারিত গুণ করে দেখবো না, সরাসরি সূত্রটা লিখে নিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই যে দুইটা রাশি গুণ আকারে আছে, দুইটা রাশির গুণ করাটা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আইটেম, যেটা তোমাদের বারবারই কাজে লাগে। এই পাশাপাশি রেখে গুণ করাটা এটা কিন্তু একটা দক্ষ কারিগরের কাজ। তোমরা এক্সপার্ট হইবা যদি এইভাবে কাজগুলি করতে পারো। তো দেখো এই গুণটা কিভাবে করতে হয়, এটা যারা জানো না তারা আজকে আবার নতুন করে শিখে নাও। প্রথমত এখানে দুইটা পদ আছে, একটা পদ দ্বারা সবগুলিকে গুণ করবে, আবার দ্বিতীয় পদ দ্বারা সবগুলিকে গুণ করবে। তো গুণ করার ক্ষেত্রে এই বীজগণিতিক রাশি গুণ করার ক্ষেত্রে আমাদের চিহ্ন কিন্তু আগে গুণ করতে হয়। দেখো এর আগে প্লাস চিহ্ন, এর আগে স্কোয়ার আগে প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস, প্রথম প্লাস থেকে দেওয়া লাগে না। এ আর স্কোয়ার গুণ করলে কত হবে, এ কিউব। তারপরে এ দ্বারা এটাকে গুণ করলে কি হবে, প্লাস প্লাস, যেহেতু এর আগে প্লাস কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এ দ্বারা এটাকে গুণ করলে কি হবে, প্লাস 2 স্কোয়ার বি, প্লাস এ দ্বারা এটাকে গুণ করলে কি হবে, প্লাস এ বি স্কোয়ার। আচ্ছা, এ দ্বারা গুণ করা হয়ে গেল, এবার প্লাস বি দ্বারা গুণ করবো সবগুলিকে, প্লাস এ স্কোয়ার আর হচ্ছে বি গুণ করলে কি হবে, স্কোয়ার বি, প্লাস বি দ্বারা এটাকে গুণ করলে কি হবে, 2ab স্কোয়ার, প্লাস বি দ্বারা বি স্কোয়ার কি গুণ করলে হবে কি, বি কিউব। এইভাবে আমরা পাশাপাশি রেখে গুণটা করতে পারি। এখন আমরা দেখব কি গুণ করার পরে এক জাতের যে রাশিগুলি আছে এগুলি একসাথে যোগ বিয়োগ করব। এ কিউব একটাই আছে, তারপরে স্কোয়ার বি কয়টা আছে, স্কোয়ার বি এখানে আছে দুইটা, এখানে আছে একটা, টোটাল হইল কয়টা, তিনটা, 3 স্কোয়ার বি। তারপরে আসি এ বি স্কোয়ার কয়টা আছে, এ বি স্কোয়ার এখানে আছে একটা, এখানে আছে দুইটা, মোট হইল কত, তিনটা এ বি স্কোয়ার। তারপরে আছে বি কিউব একটা। এই দেখো তোমরা, আমরা সরাসরি গুণ করে এই রাশিটা পাইলাম। তার মানে এই এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এইটা। এটা আমাদের যদি কখনো মনে না থাকে, যদি এই সূত্রটা মনে না থাকে, তাহলে আমি যেইভাবে সূত্রটা তৈরি করলাম, যদি সময় থাকে হাতে এই সূত্রটা তৈরি করে নেবে তোমরা। সূত্রটা এইভাবে তৈরি, তিনটা রাশি, তিনটা এ প্লাস বি একসাথে, প্রথম তো দুইটা গুণ করতে হবে, দুইটা গুণ করলে কি হবে, এটা হবে, আর একটা দা যখন গুণ করব তখন এটা হবে। এটি আমাদের সূত্র। তাহলে আমরা সরাসরি প্রথম লাইনে সূত্রটা লিখি। সরাসরি প্রথম লাইনে যদি আমরা সূত্রটা লিখি, দেখো এরকম হবে যে এ স্কোয়ার প্লাস 3 এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এই হচ্ছে মেইন সূত্রটা। এখন তোমাদের এই শুধুমাত্র এই একটা সূত্র নিয়ে যদি তোমরা গবেষণা করো, তাহলে তোমরা গণিতের রাজা হয়ে যাবে। সূত্র আসলে আমি একটা কথাই বলি, আমাদের কিভাবে শিখতে হবে এটা আগে শিখতে হবে।
তো শিখতে হবে কিভাবে, এই যে একটা সূত্র কিভাবে তৈরি হয় এটা দেখাইলাম। তারপরে তোমাদের শিখতে হবে এর জায়গায় অন্য একটা অক্ষর দিয়া, বির জায়গায় অন্য একটা অক্ষর দিয়া। ধরো আমি এর জায়গায় দিলাম হচ্ছে এক্স, আর বির জায়গায় দিলাম ওয়াই, তাহলে কি হবে সূত্রটা, এর জায়গায় এক্স, বির জায়গায় ওয়াই। এইখানে কোনো চিন্তা করার দরকার নেই, এর জায়গায় এক্স প্লাস এর জায়গায় এক্স, বির জায়গায় হবে ওয়াই প্লাস 3, এর জায়গায় হবে এক্স, বির জায়গায় ওয়াই, আর অন্য সব কিছু ঠিক থাকবে, বির জায়গায় ওয়াই, চিহ্ন পাওয়া সব ঠিক থাকে। তাহলে আমরা এর জায়গায় এক্স হলে, বির জায়গায় ওয়াই হলে যদি আমরা সূত্রটা লিখতে পারি, তাহলে যে কোনো রাশির ঘন আমরা নির্ণয় করতে পারবো। ধরো এই এর জায়গায় বা এক্স এর জায়গায় ধরো 2a প্লাস ওয়াই এর জায়গায় হইলো ধরো 3b, তাহলে কি হবে, একই রকম এক্স এর জায়গায় 2a, তাহলে এক্স এর জায়গায় আমরা কি লিখবো 2a, যেহেতু দুইটা অক্ষর সেহেতু ব্র্যাকেট দেওয়া লাগবে, কিউব প্লাস 3 ইন্টু এক্স এর জায়গায় কি হবে 2a ইন্টু এটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, আর ওয়াই এর জায়গায় আছে কি, ওয়াই এর জায়গায় হচ্ছে 3b, এটা পাওয়ার নাই, ব্র্যাকেটের দরকার নেই, প্লাস 3 ইন্টু এক্স এর জায়গায় 2a ইন্টু ওয়াই এর জায়গায় 3b হোল স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় 3b হোল কিউব। এইরকম শুধু রিপ্লেস করাটা শিখলেই চলবে। তো আসলে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে কি হবে হোল কিউব হবে, আর এইখানেও কিন্তু হোল কিউব হবে। আমরা আজকে কিউবের সূত্র নিয়ে আলোচনা করছি। তো তারপরে দেখো এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে কি হবে, সরল করলে হবে এই কিউবটা 2 এর উপরে দিলে হবে কত 8a কিউব প্লাস 3 ইন্টু এইখানে স্কোয়ার যদি আমি প্রয়োগ করি তাহলে কি 4a স্কোয়ার ইন্টু 3b প্লাস এখানে গুণ করতে পারি 6a ইন্টু কত হবে 9b স্কোয়ার প্লাস এখানে 3 এর উপরে কিউব দিলে কত হবে 3 3 9, 3 9 27b কিউব। এরকম হবে, আমরা একটু সাজায় লিখতে পারি 8a কিউব প্লাস এখানে যদি সবগুলো একসাথে গুণ করি 3 4 12, 3 12 36 a স্কোয়ার b প্লাস এখানে হবে কত 6 9 54ab স্কোয়ার প্লাস 27b কিউব। এই হইল আমাদের এই সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। এই কাজটা তোমরা আরো নিচের ক্লাসে শিখছো, তারপরেও আলোচনায় আনলাম যাতে তোমরা বিষয়টা আবার একটু মনে করতে পারো, কারো কোনো সমস্যা থাকলে দেখে নিতে পারো। তা আমরা আজকে এখন শিখবো এই একটা সূত্র থেকে সূত্রটাকে আর কিভাবে উপস্থাপন করা যায়, এই সূত্রটা কি আর কিভাবে উপস্থাপন করা যায়। বাম পক্ষ তো ঠিকই আছে, এটাকে আর কোনো কিছু করা যায় না, ডান পক্ষটা কি আর কিভাবে উপস্থাপন করা যায়। দেখো এটা যদি আমরা এই দুইটা রাশির মধ্যে কি আছে 3 আছে, a আছে, b আছে, তাহলে আমরা এই দুইটা থেকে যদি 3ab কমন নেই, 3ab কমন নিলে এখানে কি থাকবে একটা a থাকবে, কিন্তু 3ab কমন গেল একটা a থাকবে প্লাস এখানে একটা b থাকবে প্লাস b কিউব। এখন আমরা এটাকে একটু সাজায় লিখলে এরকম লিখতে পারি a কিউব প্লাস b কিউবটা যদি আগে নিয়ে আসি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এইভাবেও কিন্তু আমরা সূত্রটাকে উপস্থাপন করতে পারি। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র কি হইলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটাও লেখা যায়, ক্ষেত্র বিশেষে এইটাও লেখা যায়। যদি দেখা যায় বিশেষ করে মান নির্ণয় অঙ্ক বা প্রমাণ করার যে অঙ্কগুলি আছে এইগুলির ক্ষেত্রে এই ধরনের সূত্রটা বেশি কাজে লাগে। যাই হোক, এইবার আমরা এটা কার পরিবর্তে পাইলাম, কার সমান পাইলাম a প্লাস b হোল কিউবের সমান পাইলাম এই সূত্রটা। এখন দেখি আমরা এইটাকে আর কিভাবে উপস্থাপন করতে পারি। যদি আমরা পক্ষান্তর করি তাহলে দেখো কি হয়, পক্ষান্তর করলে a প্লাস b হোল কিউব, এই অংশটুকু যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস 3ab ইন্টু a প্লাস b হবে
ইকুয়াল টু কি থাকবে এ কিউব প্লাস বি কিউব। এইটা যেহেতু সূত্র থেকে আরেকটা সিদ্ধান্ত পাইলাম, এটা হবে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত হবে কি এ কিউব প্লাস বি কিউব সমান কত। এ কিউব প্লাস বি কিউব সমান কত পাইলাম, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এইটা শিখবা। এখন আমরা দেখব যে এই সূত্রটা, এই যে প্লাসের সূত্রটা, এটা যদি আমরা প্লাসের জায়গায় মাইনাস দিতাম তাহলে কি হইতো। এই যে এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি হইতো। মাইনাস থাকলে এখানে কি সবগুলি মাইনাস হবে না। এটা আমি এই সূত্রটা যেভাবে প্রতিষ্ঠা করেছিলাম গুণ করে, এইভাবে তোমরা গুণ করে দেখবে যে যদি এইখানে মাইনাস থাকে তাহলে সূত্র হবে শুধু দুই পাশে যে দুইটা চিহ্ন আছে, এইখানে মাইনাস থাকলে কি হবে, এইখানে মাইনাস থাকলে এইখানে মাইনাস হবে আর এখানে মাইনাস হবে, আর মধ্যের যে প্লাস চিহ্নটা, মধ্যের যে চিহ্নটা এটা ঠিক থাকবে। এটা প্লাসের বেলায় প্লাস হবে, মাইনাসের বেলায় প্লাস হবে। এইখানে মাইনাস থাকলে এই দুইটা চিহ্ন পরিবর্তন হবে। তোমরা এই এ মাইনাস বি 3 বার গুণ করে দেখতে পারো। এ প্লাস বি যেরকম গুণ করে দেখাইছিলাম এরকম তোমরা নিজেরা গুণ করে যাচাই করবে সূত্রটা এরকম হয় কিনা। এখন দেখো এইটা থেকে যদি আমরা এই এ কিউব মাইনাস বি কিউবটা আগে লিখি, আর এই দুইটা থেকে যদি মাইনাস 3ab কমন নেই, মাইনাস 3ab কমন নিলে কি থাকবে, এখানে থাকবে একটা এ, আর মাইনাস কমন নেওয়ার কারণে এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে, থাকবে বি। তখন দেখো সবগুলি কিন্তু মাইনাস হয়ে গেছে। এখন তাহলে আমরা a মাইনাস বি হোল কিউব সমান কি পাইলাম, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এইটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি পাবো, a মাইনাস বি হোল কিউব, এই রাশিটা বাম পাশে আনলে হবে প্লাস 3ab ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু হবে কি a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি পাইছিলাম, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত পাইছিলাম এ প্লাস বি হোল কিউব, এখানেও এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, শুধু এখানে ছিল মাইনাস। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এইখানে যদি প্লাস থাকে তাহলে এখানে সবগুলি প্লাস হবে, আর এইখানে যদি এখানে যদি প্লাস থাকে তাহলে এই দুইটার মধ্যে যে উৎপাদকটা আছে এটার মধ্যে প্লাস হবে, বিপরীত চিহ্ন হবে এইটাতে। আর এখানে মাইনাস থাকলে দুইটাতেই মাইনাস হবে, বিপরীত চিহ্ন প্লাস থাকবে এইটাতে। তাহলে আমরা কি শিখলাম, দুইটা সূত্রেরই অনুসিদ্ধান্ত শিখলাম এবং দুইটা সূত্রেরই দুইটা করে রূপ শিখলাম। a মাইনাস বি হোল কিউবের সূত্র এটাও লেখা যায়, এটাও লেখা যায়। আবার এটা থেকে যে অনুসিদ্ধান্ত হইল, এই অনুসিদ্ধান্তটা এখানে দেখাইলাম। এবার একটা অনুসিদ্ধান্ত থেকে আমরা দেখব কিভাবে আরেকটা সূত্র আমরা পাইতে পারি। একটা অনুসিদ্ধান্ত হচ্ছে কি, একটা অনুসিদ্ধান্ত আমরা পাইলাম এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পাইলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা একটা অনুসিদ্ধান্ত পাইলাম। এই অনুসিদ্ধান্ত থেকে আমরা এই অনুসিদ্ধান্তটাকে এটাকে আরো ক্যালকুলেশন করে আর কিভাবে উপস্থাপন করা যায়, এটা তোমরা নিজেরও যদি আগ্রহী থাকো তাহলে চর্চা করবা। যে এ প্লাস বি হোল কিউবের সূত্র, যে সূত্র যে ভাঙানো, সূত্র ভাঙায় দেখবা কত হয়, এখানে আবার গুণ করে দেখবা কত হয়, তাহলে দেখবে আগের মতো সূত্র হয়ে গেছে। কিন্তু আমি ওই রাস্তায় না গিয়ে একটু ভিন্ন পথে যাই, দেখি এ প্লাস বি হোল কিউব, মানে এখানে এ প্লাস বি আছে 3টা, এখানে এ প্লাস বি আছে 1টা, দুইটা থেকে অন্তত এটা একটা পদ, এটা একটা পদ, দুই পদ থেকে অন্তত একটা এ প্লাস বি যদি আমি কমন নেই, তাহলে কমন নিলে এখানে থাকবে কয়টা, এ প্লাস বি হোল কিউব, তো একটা কমন নিলাম আর দুইটা থাকবে, ব্র্যাকেট লাগবে অবশ্যই, তাহলে আমার টোটালটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এ প্লাস বি হোল স্কোয়ার থাকবে এখানে। যে 3টা থেকে একটা কমন নিছি আর দুইটা রইল, স্কোয়ার দিলাম, মাইনাস এখানে কি থাকবে 3ab থাকবে। এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কি পাই। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র
সূত্র লিখবো আমরা। তাহলে দেখবো কি পাই, ব্র্যাকেট একটা হলেই চলবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab, এইটুকু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলাম, তারপরে এটা লিখলাম। এখন দেখো এটাকে কি লেখা যায়, a প্লাস বি ইন্টু a স্কোয়ার, এই যে প্লাস 2ab আর মাইনাস 3ab, এই দুইটা ক্যালকুলেশন করলে যেহেতু দুইটার আগে চিহ্ন দুই রকম, বিয়োগ হবে। আর বিয়োগের বেলায় বড়টার আগে যে চিহ্ন, এটার আগে ফলের আগে চিহ্ন হবে মাইনাস, একটা ab থাকবে, প্লাস হলো ab স্কোয়ার। তাহলে দেখো আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম, a কিউব প্লাস বি কিউবের সূত্র পেয়ে গেলাম। এখন তোমাকে যদি বলা হয় a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত লেখো, তাহলে লিখবে এইটা অনুসিদ্ধান্ত। আর যদি বলা হয় a কিউব প্লাস বি কিউবের সূত্র লেখো, তাহলে লিখবে এইটা। এইটা দেখো এই সূত্রের মধ্যে, এটা তো সূত্র, এখানে দেখো দুইটা উৎপাদক গুণ আকারে আছে। এখন তোমরা যদি পরের অধ্যায়ে গিয়ে কোনো ইয়াতে যদি অনুশীলনীতে যদি এরকম প্রশ্ন পাও যে উৎপাদকে বিশ্লেষণ করো এবং রাশিটার চেহারা হইল এইরকম যদি চেহারা থাকে, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে লিখবে এই সূত্র লিখবে। দেখো এটা কিন্তু এই আকারের রাশি থাকলে দুইটা উৎপাদকে বিশ্লেষণ হয়েছে, আর এটা যদি লেখো তাহলে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হইল না। এইখানে লিখলে তোমার যদি a প্লাস বির মান দেওয়া থাকে আর a বির মান দেওয়া থাকে, তাহলে এই ধরনের রাশির মান চাইলে তখন এই সূত্রটা লিখতে হবে, এই অনুসিদ্ধান্তটা লিখতে হবে। আর এটার যদি মান চায় তাহলে দেখো কয়টার মান দেওয়া থাকবে, a প্লাস বির মান দেওয়া থাকতে হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া থাকতে হবে, a বির মান দেওয়া থাকতে হবে। এরকম রাশি সাধারণত থাকে না। উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এই সূত্র লিখবে, আর মান নির্ণয় করতে গেলে এই অনুসিদ্ধান্ত লিখবে। তো এটা যদি আমরা এখন মাইনাসেরটা চিন্তা করি, মাইনাসেরটা থাকলে কি হবে, এখানে যেহেতু প্লাস এখানে হবে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, আর শুধু পরিবর্তন হবে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এইটা হবে। তাহলে প্লাসের বেলায় এখানে প্লাস, মাইনাসের বেলায় এখানে মাইনাস। আর এইখানে কি হবে, এইখানে প্লাস থাকলে এইখানে মাইনাস, এইখানে মাইনাস থাকলে এইখানে প্লাস, এইটুকুই পরিবর্তন। তো এইবার আমরা মোটামুটি যে ঘন সম্বলিত যে সূত্রগুলি, এই সূত্রগুলো নিয়ে মোটামুটি আলোচনা শেষ। এখন আমরা এই সূত্রগুলির ব্যবহার শিখব, সূত্রগুলি কিভাবে ব্যবহার করা যায়। তো আমি তোমাদেরকে দেখাতে চাই, একটা তোমাদের অনুশীলনীতে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। যদিও প্রশ্নটা তোমাদের খুব একটা নজরে পড়ে না, প্রশ্নটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় না, তারপরেও বিশেষ একটা কারণে আমি প্রশ্নটা এখন তোমাদেরকে বুঝাবো। এটা যদি তোমরা বুঝো তাহলে খুব কাজে দিবে। দেওয়া আছে এখানে x এর মান, y এর মান। 5 নং প্রশ্ন, দেওয়া আছে x ইকুয়াল টু কত হচ্ছে 19 আর y ইকুয়ালস টু হচ্ছে -12। তো আমাদের একটা রাশির মান নির্ণয় করতে হবে। রাশিটা হচ্ছে, অতএব রাশিটা হচ্ছে কত, 8x³ প্লাস 36x²y, 36x²y, তারপরে আছে প্লাস 54xy² প্লাস 27y³। এই হচ্ছে রাশিটা। এখন এই রাশিটার মান যদি তোমরা নির্ণয় করতে চাও, x এর মান, y এর মান দেওয়া আছে, তোমরা যদি সরাসরি যেখানে যেখানে x আছে x এর মান বসায় দাও, যেখানে যেখানে y আছে y এর মান বসায় দাও, তাহলেও ক্যালকুলেশন করলে মান পাওয়া যাবে। তবে এই কাজটা কিন্তু একটু কঠিন হবে। যদি আমরা এই রাশিটাকে কোনো একটা সূত্র আকারে সাজাইতে পারি,
এবং সূত্রটা তোমরা এতক্ষণ দেখছো, প্রত্যেকটা সূত্রেরই বাম পক্ষ হচ্ছে 2 পদ বিশিষ্ট আর ডান পাশে 4 পদ বিশিষ্ট। তো পদ যত কম থাকবে আমার হিসাব করতে তত সুবিধা হবে। এইখানে পদ আছে কয়টা? 1 2 3 4টা, 4টা পদ আছে এইখানে। এই 4টা পদ মিলিয়ে যদি আমরা একটা সূত্র তৈরি করতে পারি তাহলে আমরা কয় পদ বিশিষ্ট পাবো? 2 পদ বিশিষ্ট একটা রাশি পাবো, যেই রাশিতে তখন মান বসায়া হিসাব করতে অনেক সুবিধা হবে। তো আমরা চেষ্টা করব এই রাশিটাকে কোনো একটা সূত্র আকারে সাজানো যায় কিনা। যদি আমরা সূত্র আকারে সাজাইতে পারি তাহলে তার পরিবর্তে এটা কোন সূত্রের মধ্যে পড়লো এটা আমরা লিখতে পারবো। তাহলে দেখো সূত্র কিভাবে সাজাইবা। সূত্র সাজানোর জন্য আমরা তো সূত্র শিখলাম এ আর বি দ্বারা, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রগুলি আমরা শিখলাম। তো এই যে এ আর বি দ্বারা সূত্র শিখলাম, আমাদের এটাকে যদি আমরা সূত্র বানাইতে চাই তাহলে প্রথমে আমার এ খুঁজ করতে হবে। এখানে দেখো 8x কিউব, 8 একটা ঘন রাশি, ঘন সংখ্যা, আর x কিউব আছে, x কিউবটাও তো ঘন সংখ্যা। তাহলে আমরা এখানে 8 এর ঘনমূল 2, x কিউবের ঘনমূল x লিখে আমরা একটা ইজমালি কিউব দিলে পারি। হ্যাঁ, তো এই কিউবটা দ্বারা এই ব্র্যাকেটের উপরে হোল কিউব মানে কি 2 এর উপরে কিউব দিলে হবে 8 আর x এর উপরে কিউব দিলে x কিউব। তারপর এই রাশিটার পরিবর্তে এটা লেখা যায়। তাহলে আমরা কি পাইলাম? একটা কিছুর কিউব পাইলাম। তার মানে যে কোনো যার কিউব পাইলাম এটাই হবে কি এ কিউব ধরবো আমরা। এই এ কিউব ধরলে আমরা অনেকটুকু আগাইতে পারি। এ কিউব প্লাস সূত্রের মধ্যে আছে 3, আমরা 3 লিখবো। 3 এই যে এ কিউব প্লাস 3 স্কয়ার বলতে 2x হোল স্কয়ার ইনটু, এবার দেখবো আমরা কত দিলে, এখানে কত দিলে এই পদটার সাথে মানের দিক দিয়ে মিলে যাবে। এখানে আমরা কত পাবো? স্কয়ার যদি 4 এর উপর দিই, 2 এর উপর দিই কত পাবো? 4, আর 4 3 সাথে গুণ করলে হবে কত? 12 হবে। 3 4 12 হবে। 12 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 36 হবে। 12 কে যদি এইটুকু তো হইলো 12 কে আমরা 3 দ্বারা গুণ করব 36 হবে। আর y একটা আছে সাথে, তাহলে 3 এর সাথে একটা y লাগবে। এইটুকু আমরা হিসাব করে লিখতে পারি। প্রথম রাশি থেকে, প্রথম পদ থেকে আমরা a কিউব বানাইলাম। তারপর a কিউব বানানোর পরে আমরা এইটুকু লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার ইনটু b। bটা কত দিলে মিলবে এটা আমরা এটা দেখে হিসাব করে লিখবো যে এইটুকুতে হয়ে যায় কত? 12x স্কয়ার, এটাকে গুণ করতে হবে আর একটা 3y দ্বারা গুণ করলে 36x স্কয়ার y হবে। আমরা 3y লিখলাম। যেখানে 3y লিখলাম তাহলে আমরা কি a কিউব প্লাস 3a স্কয়ার bটাও পেয়ে গেলাম। তাহলে আমরা বাকিটুকু উপরে না a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a হচ্ছে x 2x আর b স্কয়ার হচ্ছে 3y হোল স্কয়ার, 3ab স্কয়ার প্লাস b কিউবটা লিখবো 3y হোল কিউব, b কিউব লিখলাম। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, পুরোটা কমপ্লিট করলাম। এইটুকু এই শেষের দুইটা পদ আমরা উপরের দিকে না দেখেই লিখে ফেললাম। এখন আমরা দেখব যে উপরের রাশির সাথে মানের দিক থেকে মিল আছে কিনা। এখানে দেখি কত হয়, 3 এর উপরে স্কয়ার দিলে কত হবে? 9। তাহলে 9 দুগুণে 18, 3 18 54 হবে। 54 x একটা y স্কয়ার হবে y স্কয়ার। তাহলে এই পদটা মিলে গেল। এখানে কি হবে? 3 এর উপরে কিউব দিলে কত হবে? 27 27 y কিউব। ঠিক আছে, তাহলে মিলে গেল পুরোপুরি একটা সূত্র হইলো। সূত্রটা কি? সূত্রটা হলো a প্লাস b হোল কিউব। a হচ্ছে 2x প্লাস b হচ্ছে 3y হোল কিউব। এই a প্লাস b হোল কিউব লেখা যায়। এখন দেখো এই রাশিতে এই x এর আর y এর মান বসাইলে হিসাব করা কত ঝামেলা হইতো, আর এখন কিন্তু ঝামেলা কম হবে, মাত্র দুইটা পদ এবং সহজ সংখ্যা আছে সাথে। আমরা এই ব্র্যাকেটটাকে দিব সেকেন্ড ব্র্যাকেট, তারপরে লিখবো 2, x এর জায়গায় লিখবো কত? ইনটু দিয়ে x এর জায়গায় লিখবো x এর মান 19,
তারপরে প্লাস 3 দিয়ে লিখবো y এর মান -12। মাইনাস হলে যে কোনো মান ব্র্যাকেটে লিখতে হয়, তাহলে গুণাকারে বোঝাবে -12 সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব। এখন দেখো আমরা যদি ভিতরে হিসেব করি 19 দুগুণে কত হবে 38, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে কত 12 দুগুণে 3 12 36, 3 12 36 হবে হোল কিউব। এখানে 38 থেকে 36 গেলে থাকবে 2 এর উপরে যদি কিউব দেই কত হবে 8। এই দেখো আমরা খুব সহজে একটা মান পেয়ে গেলাম এই রাশির। যেই কাজটা এই অঙ্কটা এই প্রশ্নটা থেকে আমরা কি শিখতে পারলাম, কিভাবে সূত্র আকারে সাজাইতে হয়, কিভাবে সূত্র আকারে সাজাইতে হয়, সাজাই আসো তারপর সূত্র লিখবো, তারপরে কিভাবে ঋণাত্মক মান বসায় ব্র্যাকেট সহ বসাইতে হয়, হিসাব করতে হয়, এই জিনিসটুকু আমরা শিখলাম। 7 নাম্বার যে অঙ্কটা তোমরা লক্ষ্য করো, আছে দেওয়া আছে কি 7 নাম্বার অঙ্কে দেওয়া আছে a প্লাস b এর মান দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু n, আর a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু p কিউব। এই তিনটা মান দেওয়া আছে। আমাদের দেখাতে হবে m কিউব প্লাস 2p কিউব, দেখাতে হবে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু হচ্ছে 3mn। কত 3mn, এইটুকু দেখাতে হবে। তাহলে আমরা এটা কিন্তু ডান পক্ষ করেও বাম পক্ষ তৈরি করতে পারবো, বা বাম পক্ষ করেও ডান পক্ষ তৈরি করতে পারবো। তো আমরা দেখাবো আজকে বাম পক্ষটা করে কিভাবে। এই যে দেওয়া আছে মানগুলি লিখে তারপরে লিখবো অতএব বাম পক্ষ সমান কত m কিউব প্লাস 2p কিউব। এইটা আমরা 3mn তৈরি করে দেখাবো। এইটা থেকে আমরা এই মানগুলির সাহায্যে এটা তৈরি করে দেখাবো কিভাবে করা যায়। m যেহেতু m কিউব, m এর মান বসাবো আমরা। m এর মানটা হচ্ছে কত a প্লাস b, তারপরে কিউব দেব আমরা হোল কিউব প্লাস 2 ইনটু, এখানে মান বসানোর ক্ষেত্রে অনেকেই তোমরা ভুল করো। যেই ভুলটা তোমরা এখন একটু লক্ষ্য করলে বুঝবে যে আসলে ভুলটা কেন হয়। যে p এর উপরে কিউব আছে, আমাদের এখানে m এর উপরে কিউব আছে, আমরা m এর মান বসায় কিউব দিলাম। m এর মান বসায়া m এর উপরে কিউব আছে বিদায় m এর মান বসায় কিউব দিলাম, কিন্তু এখানে p এর মান কিন্তু দেওয়া নাই। দেখো তো p এর মান কি দেওয়া আছে? না, p কিউবের মান দেওয়া। আমরা অনেকেই মনে করি এই p এর মান হচ্ছে a কিউব প্লাস b কিউব, এইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আরেকটা কিউব দিব। না, আরেকটা কিউব দিব না, কারণ হচ্ছে এই p কিউবের মান, এই টোটাল p কিউবের মানই কিন্তু এটার উপরে আর কোনো কিউব নাই। যাই হোক, তারপরে আমরা কি কাজ করব, আমরা এটাকে এই প্রশ্নটা বিভিন্ন ভাবে করা যায়, এক একজন শিক্ষক এক এক ভাবে করে। তো আমি আজকে একটা পদ্ধতি দেখা দিচ্ছি। এটাকে আমরা সরাসরি যদি আমরা সূত্র লিখে ফেলি, a প্লাস b হোল কিউবের সূত্র আমরা জানি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। তারপরে আমরা লিখব প্লাস, এই যে 2 দ্বারা গুণ করে ব্র্যাকেট উঠাবো। এখানে আর কোনো সূত্র লিখবো না আমরা, যেহেতু এখানে a কিউব পাইলাম b কিউব পাইলাম, এখানে a কিউব b কিউব আছে, আমরা শুধু 2 দ্বারা গুণ করে লিখব 2a কিউব প্লাস 2b কিউব। এইবার আমরা দেখব a কিউব টোটাল কয়টা পাইলাম এই রাশিটাতে। a কিউব কয়টা আছে? একটা আর দুইটা, হচ্ছে তিনটা। 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব পাইলাম কয়টা? b কিউব একটা আর দুইটা, তিনটা b কিউব পাইলাম। তাহলে দেখো সবগুলি পদের মধ্যে কিন্তু 3 আছে। তাহলে আমরা এই যে ডান পক্ষে যে 3 আছে, এই 3টা আমরা তৈরি করে ফেললাম। লিখবো a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। সবগুলি থেকে 3 কমন নিয়ে লিখলাম। এখন 3 তো পেয়ে গেলাম, এখন mn পাইতে হবে গুণাকারে। যেহেতু গুণাকারে পাইতে হবে, অবশ্যই 2টা করে পদ আমাদের কমন নিতে হবে, তাহলেই আমরা
গুণ আকারে দুইটা পদ পেয়ে যাব। তাহলে যেহেতু দুইটা করে কমন নিতে হবে, এই ব্র্যাকেটটাকে এখন সেকেন্ড ব্র্যাকেট দিব। তো এই দুইটা থেকে কি কমন যায়? এই দুইটা থেকে কমন যায় দেখো স্কোয়ার কমন যায়। স্কোয়ার কমন গেলে কি থাকে? এখানে থাকবে এ প্লাস এখানে থাকবে বি, আবার এই মধ্যের প্লাস দিয়ে এই দুইটা থেকে দেখো বি স্কোয়ার কমন যায়, থাকবে কি এখানে এ প্লাস এখানে থাকবে একটা বি। তাহলে 3 পরে এরকম পাইলাম। এখন দেখো এ প্লাস বি দুই জায়গায় পাইলাম। আমরা পরের কাজটুকু এইদিকে করি। এ প্লাস বি পাইলাম দুই জায়গায়, তাহলে আগে 3টা লিখি। 3 লেখার পরে এই যে এ প্লাস বি দুই জায়গায় পাইলাম, দুইটা থেকে একটা এ প্লাস বি যদি আমি কমন নিই, একটা এ প্লাস বি কমন নিলে আর কি থাকবে? এটুকু আরেকটা ব্র্যাকেটে লিখবো। এটার সাথে ছিল এ স্কোয়ার আর এটার সাথে ছিল প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। এখন যদি আমরা মান বসায় দিই, এ প্লাস বির মান হচ্ছে এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এন, তাহলে কি হইলো? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ হইল আমার প্রমাণটা দেখানো হইল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনেক আলোচনা হইল, সূত্র নিয়ে আলোচনা করলাম, 2-3টা প্রশ্ন সমাধান করে দিলাম। তো আশা করছি আজকের এই আলোচনা থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। যেটুকু শিখছো তোমরা বাসায় চর্চা করবে। আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।